হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি অস্ট্রেলিয়াতে থাকা এবং কাজ করার কথা ভাবছেন? তাহলে অস্ট্রেলিয়ার এই আপডেটটি আপনার অবশ্যই জানা দরকার। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা হলো এমন একটি অফিসিয়াল ডকুমেন্টস যা বিদেশিদের অস্ট্রেলিয়ায় একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকা এবং কাজের পারমিশন দেয়, যেটা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স থেকে ইস্যু করা হয়। এটি ট্রেন্ড প্রফেশনাল, স্কিল্ড লেবার এবং অন্যান্য দেশের টেম্পোরারি ওয়ার্কারদের নিয়ে অস্ট্রেলিয়ার জব মার্কেটের ভ্যাকেন্সিগুলো পূরণ করার চেষ্টা করে। এর মধ্যে কিছু যেমন স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা এবং স্কিল্ড নমিনেটেড ভিসা আপনাকে পার্মানেন্টলি থাকার সুযোগও করে দেয়। আপনি যে ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তা ডিপেন্ড করবে আপনার স্কিল্ড, আপনার জব অফার আছে কিনা, আপনার এজ এবং ইংলিশে কথা বলার দক্ষতার উপর। এলিজিবিলিটি ফর ওয়ার্ক ভিসা মানে এই ওয়ার্ক ভিসার জন্য কারা এলিজিবল? নাম্বার 1, একটি স্পন্সর্ড ভিসার জন্য হয় একটি অ্যাক্টিভ জব অফার বা কোম্পানির কাছ থেকে ভিসা স্পন্সর হতে হবে। নাম্বার 2, আপনার রাইট কোয়ালিফিকেশান এবং জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার 3, আপনাকে অবশ্যই ইংলিশে ভালো হতে হবে। নাম্বার 4, যদি স্কিল্ড মাইগ্রেশন ভিসা পেতে চান তাহলে আপনার এজ 45 ইয়ার্সের নিচে হতে হবে। নাম্বার 5, পিসিসি এবং মেডিকেল টেস্ট রিপোর্ট সাবমিট করতে হবে। নাম্বার 6, আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা। বেনিফিটস মানে এই ভিসার অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার বেনিফিটস কি? এই ভিসা দিয়ে আপনি অনলি টাকা ইনকাম করতে পারবেন তা নয়, আপনি অন্যান্য দেশের ইউজফুল ওয়ার্ক এক্সপিরিয়েন্সও পাবেন, ফ্যামিলি ভিসার অল্টারনেটিভ ভিসার সম্পর্কে জানতে পারবেন এবং সেফ এবং ডাইভার্স এরিয়াতে থাকতে পারবেন এবং পিআরের জন্য জানতেও পারবেন। ডকুমেন্টস, এই অস্ট্রেলিয়ার এই ওয়ার্ক ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোম্পানি যদি স্পন্সর করে তাহলে কোম্পানি থেকে একটি নমিনেটিং বা স্পন্সরশিপ লেটার আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনাকে আপনার এক্সপিরিয়েন্স এবং জব হিস্ট্রির একটা এভিডেন্স সাবমিট করতে হবে। টেস্ট স্কোর রেজাল্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাকে একটা টেস্ট এক্সাম দিতে হবে, যেমন হচ্ছে আইএলস, পিটি এবং TOEFL, এই সমস্ত রেজাল্টগুলো সার্টিফিকেটগুলো আপনাকে সাবমিট করতে হবে। পিসিসি এবং হেলথ রিপোর্ট মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং হেলথ রিপোর্ট আপনাকে বানাতে হবে, বানিয়ে আপনাকে সাবমিট করতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাজ ফাইন্যান্সিয়াল প্রুফ মানে আপনাকে ফাইন্যান্সিয়াল প্রুফ করার জন্য মানে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেবল সেটাকে প্রুফ করার জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিপ্ট, আপনি যে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন তারপরে আপনাকে অনলাইনে ভিসা ফি যেটা সেটা পেমেন্ট করে তার রিসিপ্টটাও সাবমিট করতে হবে। হাউ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসাটা কীভাবে অ্যাপ্লাই করবেন? ফার্স্ট আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে অন স্কিল সিলেক্ট, আপনার যে স্কিল আছে তার সেটা সিলেক্ট করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার ডিটেলসগুলো দিতে হবে, যেমন স্কিল, এক্সপিরিয়েন্স, এডুকেশন, ইংলিশ টেস্ট স্কোর। আপনাকে একটা স্কোর পেতে হবে যেটা মিনিমাম 65 পয়েন্টস হতে হবে, মানে ইংলিশ টেস্ট স্কোর যেটা এক্সামটা দেবেন সেই সার্টিফিকেটে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টটা মিনিমাম 65 হতে হবে। দেন আপনাকে ওয়েট করতে হবে ফর ইনভিটেশন টু অ্যাপ্লাই ITA। দেন আপনাকে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে একটা ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, দেন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ভিসা ফি পেমেন্টটা অনলাইনে পেমেন্ট করতে হবে। কমন মিস্টেক্স এবং ওয়ে টু বুস্ট ইউর চান্স মানে আপনার এই ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করার সময় আপনার কী কী মিস্টেক হতে পারে এবং সেগুলোকে কীভাবে বুস্ট করবেন। নাম্বার 1, ভিসা রিফিউজাল এবং ডিলে হওয়াটাকে কমানোর জন্য আপনাকে অবশ্যই কমপ্লিট, কারেক্ট এবং সার্টিফাইড পেপার সাবমিট করতে হবে। নাম্বার 2, ভিসা পাওয়ার চান্সটাকে বাড়ানোর জন্য আপনাকে ইংলিশ টেস্টটাকে আগে থেকেই রেডি করতে হবে এবং ভালো রেজাল্টের জন্য ট্রাই করতে হবে। নাম্বার 3, আপনাকে এটা শিওর হতে হবে যে আপনি যে জবটা চুজ করছেন সেটা যেন মোস্ট রিসেন্ট অ্যাপ্রুভড জব লিস্টের মধ্যেই হয়। নাম্বার 4, অ্যাপ্লাই করার আগে আপনাকে কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো কেয়ারফুলি পড়ে নিতে হবে। নাম্বার 5, আপনার ওয়ার্ক অফারটা যেন টেম্পোরারি স্কিল্ড মাইগ্রেশন ইনকাম থ্রেশহোল্ডের পর্যন্ত পৌঁছায়। নাম্বার 6, যত তাড়াতাড়ি পারবেন আপনার মেডিকেল টেস্ট এবং পিসিসিটা অ্যাপ্লাই করে সেটা রেডি করে রাখবেন। সো এটাই ছিল অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার প্রসেস এবং স্টেপ বাই স্টেপ গাইড এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু আমি এখানে মেনশন করলাম এবং ভিসা রিফিউজ যাতে না হয় তার রিজনগুলো আমি মেনশন করলাম এবং কী কী কারণে ভিসা রিফিউজ হয়। আর ভিসা রিফিউজালের কারণগুলো যদি ডিটেলসে জানতে চান তাহলে সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক ও শেয়ার করবেন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন ফর লেটেস্ট ভিসা আপডেট অ্যান্ড পাসপোর্ট। থ্যাংক ইউ।